অবশেষে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। যদি আপনারা 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে বড় সুখবর। 2026 সালে খরিফ মরশুমের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে, সেই সঙ্গে কারা কারা আগে টাকা পাবে এবং কারা কারা পরে টাকা পাবে, অর্থাৎ কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কোন জেলায় পরে টাকা ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য বড় সুখবর, খুব তাড়াতাড়ি আসছে 2026-এর প্রথম কিস্তির টাকা। কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না, এটা এক ভরসা, এক আশ্বাস যে সরকার কৃষকদের পাশে আছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে অনেকটা শান্তি। কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্য, কৃষকের মুখে হাসি ফোটানো, যাতে চাষের সময় একটু সাহায্য পায়, একটু ভরসা পায়। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা দ্বিগুণ করে 10,000 টাকা করে দেন। নতুন নিয়ম অনুযায়ী যদি কারো জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এই টাকাটা কৃষক নির্বাচনে 2 বার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। সেই সঙ্গে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সে মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের এই মুহূর্তে বিরাট খুশির খবর। খরিফ সিজনের টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে, অবশেষে রাজ্য সরকারের তরফে তারিখ ঘোষণা। 2026 খরিফ সিজনে 2,000 ও 5,000 টাকা দেওয়ার দিন জানালো রাজ্য সরকার। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময় কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্র তরফে খবর, এপ্রিল মাসের মধ্যেই খরিফ ও রবি মরশুমের টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা যাবে এডিএ আপলোড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা টাকা পরে পাবে আর পুরনো কৃষকরা টাকা আগে পাবে। সূত্রের তরফে জানা যাচ্ছে, এপ্রিল মাসে 10 তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান, অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান, তারা প্রয়োজনীয় নথি নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করবেন। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন, তাহলে সেই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু পরবর্তী কিস্তিতে বাড়তি টাকা দেওয়া হবে। যাদের আধার নাম্বার দেখাবে না, তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে নামের তালিকা দেওয়া হয়েছে।